দাবি করা মুরিদ চাই না, আমি মান্যওয়ালা মুরিদ চাই। দাবি করা মুরিদের আমার দরকার। যদি মুরিদ দাবি করেন তাদের উপর আদেশ থাকবে, আমার এটা আদেশ। পবিত্র রমাদানুল মুবারাকে এই পবিত্র মাসে আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন কখনোই ইচ্ছে করে রোজা অবস্থায় গুনার দিকে হাত না বাড়াই। এটা আমি গত জুমাতেও বলেছি, আজকেও বলছি। গুনার ভিতরে যখন আমি হাত বাড়াবো, হুজুর বলেছেন যে হাত দিয়ে গুনার দিকে দৌড়ায় ওই হাতটার রোজা নষ্ট হয়ে যায়। যে অন্তর দিয়ে গুনার দিকে যাওয়ার চিন্তা করে অন্তরের রোজা, চোখ দিয়ে গুনার দিকে তাকায় চোখের রোজা নষ্ট হয়ে যায়। মেধা দিয়ে গুনার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে মেধার রোজা নষ্ট হয়ে যায়। পা দিয়ে গুনার দিকে যাওয়ার চেষ্টা করে গুনার কাছে যায়, পায়ের রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক ইরশাদ মুবারক করেন, এমন ধরনের মানুষ রোজাদার পাওয়া যাবে সারাদিন শুধু না খেয়ে গেছে, কিন্তু রোজার কোনো ফজিলত সে কখনো পাবে না। এমন ধরনের অভিশপ্ত হওয়া উচিত, জোরে বলুন উচিত। এই জন্য আমি আমার মুরিদদেরকে বলি, যেহেতু মুর্শিদের কাছে মুরিদ হলো মুর্দার মতো। মুরিদ শব্দের অর্থ হলো মুর্দা থেকে মুরিদান। মুরিদ শব্দের অর্থ হচ্ছে মুর্দা যেরকম যেদিকে রাখে সেদিকে থাকে, ওকে ইচ্ছা মতো নড়াচড়া করে নাকি? তো মুরিদদের কাছে, মুরিদ পুরুষ মহিলাগুলো দেশ বিদেশে যারা আমার আছেন, হাজার হাজার লাখ লাখ যারা মুরিদ দাবি করেন, দাবি করা মুরিদ চাই না, আমি মান্যওয়ালা মুরিদ চাই। দাবি করা মুরিদের আমার দরকার। যদি মুরিদ দাবি করেন তাদের উপর আদেশ থাকবে, আমার এটা আদেশ। রোজা রেখে কোনো গুনার চিন্তা, গুনার দিকে যাওয়ার কোনো ভাবনাও করবেন না। আমার পক্ষে ফেসবুক ইউটিউবটা একবার আজকে এই রমজান মাসের জন্য দিনের বেলা তালাক দিয়ে দেন। কথা বলে দেখুন, বউ হয়তো ফেসবুকে ফেসবুক বউয়ের চেয়ে বেশি দামি দেয় এখন। বউ খবরই নাই, খালি ফেসবুক টানার ইউটিউব টানে, এমন লোক আছে না? হ্যাঁ, নাই মনে হয়। আমার মুরিদদের মধ্যে নেই। কি করব? আমার মুরিদদের মধ্যে থাকলেও তারা গুনাহকে গুনাহ মনে করে অনুশোচিত হয়, অনুশোচনা করে আল্লাহ ভুল করে ফেলেছে। আর এই অনুশোচনাটা আল্লাহ চেয়েছেন, বান্দা যদি আসমান সম গুনাহ করে অনুশোচনা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে 1 সেকেন্ড লাগে না। আর যদি গুনাহকে গুনাহ মনে না করে বলে ওগুলো বলেই, এই যুগে এগুলো ছাড়া চলা যায় নাকি? সঙ্গে সঙ্গে তার জিন্দগি থেকে ঈমানটা বের হয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। আমি আমার মুরিদদের কাছে এটা আমার পক্ষ থেকে আদেশ নির্দেশ। রোজা অবস্থায় হয়তো বলবেন হুজুর রোজার পরে কি করবেন সে পরে দেখা যাবে, আগে এই সময়টা যাক। কি বলেন আপনারা? অনুশীলন, আপনি যখন গুনাহ ছাড়ার অনুশীলন ভিতরে ঢুকবে, তখন আলটিমেটলি আপনাকে আল্লাহ পাক কুদরত থেকে গুনাহ মুক্ত করে দেবেন।